আজকে আমি ডিমের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খুবই টেস্টি একটা রেসিপি, সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি আপনাদের কাছে হাঁসের ডিমের ডালনা রেসিপিটি শেয়ার করব। ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যে সকল নতুন ও পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 5টা হাঁসের ডিম নিয়েছি। এবার এই হাঁসের ডিমের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলোর গায়ে আমি চারিদিক থেকে একটু করে কাট লাগিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার নুন হলুদ মাখিয়ে 3-4 মিনিট রেখে দেব। আপনারা চাইলে মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। এখানে আমি ডিমগুলো কিন্তু হালকা করে ভাজবো। ডিম খুব কড়া করে ভাজলে উপরের অংশটা কিন্তু শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। একটু নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নেব। আপনারা চাইলে আরও একটু বেশি করে লাল লাল করে ভাজতে পারেন। দেখুন ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার প্যানের ভেতরে যে তেলটুকু রয়ে গেছে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দেব 1 ইঞ্চি আদা টুকরো টুকরো করে, 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 4 থেকে 5টা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি স্টিক। এবার দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতো গোলমরিচ, দিয়ে দিলাম 4 থেকে 5টা কাজু আর 6 থেকে 7টা কিশমিশ। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়। আর খুব কিন্তু মচমচে করে ভাজতে হবে না, একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে। তারপর নামিয়ে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, আদা রসুন লঙ্কা কাজু সবই দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচের একটু বেশি টক দই। আপনারা যে পরিমাণে ডিম রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু মশলার ব্যবহার করবেন। দেখুন খুব সুন্দর করে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটা যেন খুব ভালোভাবে মসৃণ হয়। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন অল্প গরম থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম একদমই কম করে রাখবেন। যদি মশলা পুড়ে যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু একদম খারাপ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা। সম্পূর্ণ মশলা পেস্টটা দিয়ে আমি প্রথমে 2 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন 2 মিনিট মতো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে চিনির ব্যবহারটা কিন্তু খুবই কম করছি, তো আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী চিনির ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর করার জন্য। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসছে, সেই জন্য সামান্য একটু জলের ব্যবহার করলাম। আবারও আমি খুব ভালো করে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম ব্যবহার করা আছে তাই কিন্তু একটু ফ্রাইং প্যানে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সমানে কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে এই মশলার সাথে কিন্তু ডিমটা কষিয়ে নিতে হবে। আর ডিমে যেহেতু কাট লাগানো আছে সেই জন্য মশলাগুলো কিন্তু ডিমের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাবে, আর খাওয়ার সময় কিন্তু খেতে ভালোও লাগবে। ডিম দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর সামান্য একটু জল আমি ব্যবহার করব। এই রান্নায় খুব বেশি পরিমাণে কিন্তু ঝোল হয় না, তো সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। আর আপনারা যদি ঝোলের পরিমাণ একটু বেশি চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু নাড়িয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু ফুটিয়ে নেব।
আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার ফলে ডিমের ভেতরে কিন্তু মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিলাম 4 থেকে 5 মিনিট। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের ডালনা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। মাছ মাংস ছেড়ে সবাই কিন্তু এই ডিমের ডালনা দিয়েই ভাত খেয়ে নেবে। তাহলে বন্ধুরা আজকের এই হাঁসের ডিমের ডালনা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাহলে তারাও কিন্তু আমার রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।